আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম পার্পল কালারের একটি মিনি কেক রেসিপি। আর এই কেকটি ছিল ওজন ছিল 1/2 পাউন্ড। এই কেকটি ছিল এক ডিমের তৈরি। কিভাবে আমরা এক ডিমের তৈরি করব সেটা আগে কেক তৈরি করব পারফেক্টভাবে সেটা দেখে নিচ্ছি। 1/4 কাপ নিব ময়দা, তার সাথে আমি 1 চা চামচের মতন গুঁড়া দুধ নিয়েছি আর নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ ভ্যানিলা ফ্লেভার আর সামান্য একটু লবণ। ভ্যানিলা ফ্লেভার হাতের কাছে না থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন পরবর্তীতে। শুকনো উপাদানগুলো এখন চেলে নিচ্ছি। অবশ্যই 2 থেকে 3 বার চালার চেষ্টা করবেন। আর উপাদানগুলো আমি অলরেডি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন উপাদানগুলো কতটুকু নিয়েছি। আর 1/4 কাপ মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আর একটা ডিম যেহেতু নিতে হবে, একটা ডিমের জন্য আমি ওইভাবেই চিনি নিয়েছি আর ওইভাবে কিন্তু সব কিছু ময়দা। আর এক ডিম দিয়ে কিন্তু 1/2 পাউন্ডের কেক হয়ে থাকে। তো এই ডিমটা নেওয়ার পর আমি চিনিটা যে নিয়েছি, যতটুকু ময়দা নিয়েছি স্বাভাবিকভাবে ততটুকু চিনি নেয়। তো যেহেতু আমার লাল চিনি আর মিষ্টিটা ব্যালেন্স থাকার জন্য পরবর্তী সুগার সিরাপ কত কিছু দেওয়া হয়, সেই জন্য কিন্তু আমি ওভাবে একটু চিনি কমটাই নেই, যাতে করে সুন্দর পারফেক্ট টেস্ট হয় কেকটার। এটাকে বিট করার পর যখন দেখবো এরকম ফুমি হয়ে গেছে তখন আমরা তেল দিব। তো এখানে আমি খাওয়ার তেলই সয়াবিন তেল 1 চা চামচ দিয়েছি। তেলটা আমরা শেষ পর্যায়ে দিব। তেল দিয়ে প্রায় 20 থেকে 30 সেকেন্ড বিট করার পর আমরা নামিয়ে বিটাটা সরিয়ে ফেলবো, আর বিট করার প্রয়োজন হবে না। আর এই ডিমটা আপনারা চাইলে কিন্তু কুসুমটা আলাদা করেও বিট করতে পারেন বা কুসুমটা দিয়ে একসাথেও করতে পারেন। তো আজকে শুকনো উপাদানগুলো যেই ইলেকট্রিক বিটারটা একটা কাটা ছিল, 2টা কাটার একটা কাটা দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার মিশাবো। এখানে চাইলে আপনারা একটা কাজ করতে পারবেন, এই উপাদানগুলোর মধ্যে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ মিশাতে পারবেন। তো আজকে আমি মিশাচ্ছি না, কারণ ডিমটা মনে হচ্ছিল যথেষ্ট বড় আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। ডিম যদি ছোট হয়ে থাকে আপনারা লিকুইড দুধ অবশ্যই মিশিয়ে দিবেন, এতে করে কেকটা সফট হবে আর পারফেক্টও টেস্ট থাকবে। তো আমি এখন এটা ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটার ঘনত্বটা। এখন আমি এখানে এই বাটিটা মেবি 5 ইঞ্চি হবে, কারণ আমি এখনও মাপি না এটার একটু ছোট সাইজ হচ্ছে 4 ইঞ্চি আর একটার বড় সাইজ হচ্ছে 6 ইঞ্চি। 4 ইঞ্চি দিয়ে আসলে এই এক ডিমের কেকটা একটু সুন্দর হয় দেখতে, হাইট মনে হয়। তো যারা একটু ফ্ল্যাট কেক চায় বা একটু বড়সড় দেখতে লাগবে ওরকম হলে মনে হচ্ছে, তখন আমি এই বাটিতে দিই। এই বাটিতে দিলে মোটামুটি ডেকোরেশন করার পর একটু বড়সড়ই দেখা যায়। আর ডেকোরেশন করার পরে একটু কিন্তু 1/2 পাউন্ডের কেকটাও কিন্তু অনেক সময় একটু বেশি হয় আসলে। তো আমি এটাকে ঢেলে নিলাম, ট্যাপ করে নিলাম 2-3 বার, এতে করে ভিতরে থাকা বাবলসগুলো বের হয়ে যাবে। একটা টুথপিক দিয়েও আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, এতে করে বাবলসগুলো যাতে বের হতে সহজে বের হয়ে যায়। চুলায় কিন্তু অলরেডি আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। সব সময় যখন ডিমের ফোমটা করতে যাই তখন হচ্ছে চুলাটা বসিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে যাই। চুলাটা যেরকম হিট দেখতেছেন ওই হিটে রেখে যাই। এখন আমি ওই হিটে রেখে ওইটার চেয়ে একটু বাড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে লো থেকে একটু হাই থাকবে, এতে করে আপনার কেকটা সুন্দর হবে। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে গেল। যেহেতু এক ডিমের কেক আসলে ছোটো কেক তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন হবে তখন আপনার ঘরেই সারা ঘর ফ্লেভার ছড়াবে কেকের। তখনই আমি বুঝতে পারি যে আমার কেক হয়ে গেছে। বারবার কেক উল্টানো ঢাকনা খোলার প্রয়োজন হয় না। আর আপনারা যদি একান্তই প্রয়োজন হয় তখন টুথপিক দিয়ে দেখবেন। আর 15 মিনিটের আগে প্রয়োজন নাই যে খুলে বারবার চেক করার। তো মোটামুটি কেকটা অনেক সুন্দর হয়েছিল এক ডিম হিসেবে, আর অনেক সফট হয়েছিল। তো আমার কেক সবসময় ডেকোরেশন পরে একটু বেশি হয়ে যায়, তাই আজকে আমি চিন্তা করলাম যে আজকে 3 লেয়ার করবো না, যেহেতু একটু ফ্ল্যাট রাখবো, 2 লেয়ার করে উপর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব। তো 2 লেয়ারটা যখন আপনারা 2 লেয়ার করবেন তখন হচ্ছে ক্রিমটা একটু বেশি দিয়ে দিবেন, এতে করে খেতে মজা লাগবে। আর 3 লেয়ার করলে ক্রিমটা একটু পাতলা করে দিলেও হবে। আর আমি সবসময় সুগার সিরাপটা দুধ দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ দুধ আর চিনি মিশিয়ে দিলে কেকটা হচ্ছে অনেক টেস্টি হয়। আপনার কেক সবাই ঘরের পছন্দ করবে। আর যদি অর্ডারি কেক থাকে তাহলে তো কথাই নেই। আমার অবশ্য আমি অর্ডারি কেকই বাসা থেকে বেশি যত্ন করে বানাই। আমার সবসময় একটা টেনশন থাকে যে সবাই পছন্দ করবে কিনা খাবারটা আমার। তো আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত যতগুলা কেক সেল হয়েছে, সবাই ওই ফ্যামিলিটা শুদ্ধাই মোটামুটি কেক লাভার হয়ে গেছে আমার। ও নেক্সট যত কেক
ওরা খায় ততটা কেকে আমার থেকে অর্ডার করতেছে ইনশাল্লাহ। সবাই অনেক পজিটিভলি আমার কেক পছন্দ করতেছে। আর কেক পছন্দ হওয়ার কিন্তু কারণ আছে। মিনি কেকে ভ্যানিলায় সাধারণত কিন্তু সবাই চকলেট যে পেস্ট দিলাম, যে চকলেট হোয়াইট চকলেট মেল্ট করে দিলাম, এটাতেও কিন্তু আপনার কেকটা টেস্ট বাড়ায়। তো আসলে মিনি কেকগুলো অনেকে বলে যে প্রাইস কেন বেশি পড়ে যায়। তো আমাদের যারা বানায় আসলে মিনি কেকগুলোতে তেমন একটা লাভ যে হয় তা না, শুধু কাস্টমার ধরে রাখার জন্য এটা নেওয়া বেসিক্যালি। আবার অনেক সময় স্টুডেন্টরা থাকে, স্টুডেন্টদের বাজেটের কথা চিন্তাও করেও কিন্তু এই ছোটো কেকগুলো নেওয়া। তো ছোটো কেক আর বড় কেক আমার কাছে 1 পাউন্ড আর হাফ পাউন্ডের পরিশ্রম একই লাগে, কিন্তু দামের যেহেতু ডিফারেন্স আছে সেই জন্য কিন্তু বেনিফিটটাও কম আসে। আচ্ছা যাই হোক, তবুও কিন্তু আমি চেষ্টা করি যে স্টুডেন্টদের কথা বিবেচনা করে ছোটো কেকগুলো নিলে স্টুডেন্টদের বাজেটের মধ্যে হয়ে যায়, ওরা অনেক খুশি হয়। তো সবসময় কিন্তু এত লাভের কথাও চিন্তা করা যায় না, আর আমার মতো হলে তো তা অবশ্যই না। তো যাই হোক, এটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আমার এই কেকটা হচ্ছিল একটা স্টুডেন্টেরই কেকই, ওর বান্ধবীর জন্য নিয়েছিল। তো এটা মোটামুটি আমার ফার্স্ট কাস্টমার ছিল, মানে এই ফার্স্ট এই কাস্টমারটা আমার এই প্রথমবার নিচ্ছিল। তো ভাবলাম যে না, হাফ পাউন্ডই দেই, প্রথমবার নিয়ে খাক, যদি ভালো লাগে ইনশাল্লাহ নিবে। আমাদের মানে আশেপাশে থেকে নিয়েছিল এটা, আমার বাসার আশেপাশে থেকেই। তাহলে আমার কাছাকাছি কিন্তু ডেলিভারিটাও ইজি, বাসা থেকে ওরা এসে নিয়ে গিয়েছিল, আমার ডেলিভারির ঝামেলাও ছিল না, সেই জন্য আমি এটা করেছিলাম। তো এটা ছিল 2টা কালার, এটা হচ্ছে উপরটা কিছুটা পিঙ্ক আর নিচেরটা হচ্ছে পার্পল ছিল। তো সেই জন্য আমি প্রথমে হোয়াইট দিয়ে দিচ্ছিলাম আর হালকা পিঙ্ক দিলাম। এই কালারটা হচ্ছে এই হুইপ ক্রিমের সাথে জাস্ট সামান্য এক ফোঁটা মতো রেড কালার দিলেই কিন্তু এই কালারটা চলে আসে সুন্দর। তো আমি দেখাচ্ছি এখন আমি পার্পল কালার, এটা হচ্ছে আমার রেডম্যানের পার্পল কালার। তো অলওয়েজ কালারগুলো আসলে অনেক ভালো, এটাতে অল্প একটু মেশালে হয়ে যায়। আর যদি কখনো কড়া কালার না আসে একটু বাড়িয়ে দিবেন কালারটা, এতে হয়ে যাবে। তো রেডম্যানের কালার মিশিয়ে নিলাম, পার্পল কালার করে নিলাম, পার্পল কালার মিশিয়ে। আর অনেক সময় দেখবেন অনেকক্ষণ এই ক্রিমটা বাইরে থাকলে একটু বাতাস ঢুকে যায়। তো যদি পাইপিং ব্যাগটা বারবার ট্যাপ করে নেন বা বারবার এরকম হাত দিয়ে নেড়ে চেড়ে নেন, দেখবেন বাবলসগুলো অনেক অটোমেটিক স্মুথ হয়ে যাবে। আর যদি একটু ঘষে নেন সেক্ষেত্রে কিন্তু আরও স্মুথ হয়ে যাবে। তো অনেকগুলো ছোট ছোট টিপস যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে। তো শেয়ার দিয়ে নিচ্ছি, আসলে শেয়ারটা ছিল একদম মানে মেশানো টাইপের, সেই জন্য আমি ওভাবেই বানানোর চেষ্টা করতেছি। আর এই কেকটা বানানোর সময় আমার মোবাইলে একদম জায়গা ছিল না, শেষ পর্যায়ে দেখবেন না আমার মোবাইলে অবশ্য জায়গা থাকবেও না। তো এটা আলতু হাতে একদম স্মুথভাবে নেবেন। আসলে এটা হচ্ছে শেষ পর্যায়ে স্কেলটা বারবার একটু ধুয়ে বা মুছে একটু টান দিবেন, দিলেই ইনশাল্লাহ ফিনিশিং চলে আসবে। তো ফিনিশিং চলে আসতে আসতে অলরেডি আমার মানে মোবাইল একদম ফুল হয়ে গিয়েছিল। আমি কিছু ভিডিও ডিলিট করে পুরাতন ভিডিও আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। এটা হচ্ছে পার্পল কালারের 6B নজল দিয়ে এই চারিদিক দিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করে নিলাম, একদম ইজি, শুধু ঘুরিয়ে নিলেই হবে। 6B নজল দিয়ে করেছি। আর অবশ্যই সরি বলছি যে আপনি পুরোটা ডিজাইন দেখাতে পারলাম না, তবে ইনশাল্লাহ নেক্সটে আবার কোনো রেসিপিতে দেখাবো। তো ফন্ডের দিয়ে নামটা লিখে নিলাম আর গোল্ডেন পেপার বসে নিলাম, অনেক সুন্দর লাগতেছিল। ছবি তোলার সময় কেকটা ফুটছিল, সবাই অনেক পছন্দ করেছিল আর কাস্টমার অনেক পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।